আমরা যারা রিহ্যাবের ডেভেলপার মেম্বার, আমরা বাংলাদেশের মানুষের তাদের আবাসন খাত নিয়ে আমরা কাজ করি, আর মানুষকে তাদের একটা আশ্রয় দেওয়ার জন্য যে মাধ্যম, যে বাসস্থান, সেটা আমরা তাদেরকে গড়ে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে, আমাদের ডেভেলপার যারা আমাদের আছে, আমরা এই বিষয়ে প্রায় 1991 থেকে আমরা কাজ করে যাচ্ছি। আবাসনের এই বিষয়টি আমাদের যেমন সংবিধান স্বীকৃত একটি অধিকার, এবং জাতিসংঘের সনদেও মানুষের আশ্রয়, শেল্টারের কথা বলা আছে। তো এটা আসলে আদিম যুগ থেকেই মানুষ তাদের আশ্রয় না পেলে তো আপনার তার কোনো বুদ্ধি ভিত্তিক কোনো যে মানুষ, তাদের যে ভবিষ্যতে তাদের মেধা মনন, এটা গড়ে ওঠে না। তা আশ্রয় থাকলেই আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, আপনার আগামী দিনে আপনার ভবিষ্যৎ কীভাবে গড়বেন, সেটা আশ্রয়ে থাকতে পারলেই আপনার এই চিন্তা চেতনার বিকাশগুলো আরও সুন্দর হয়, পরিস্ফুটিত হয়। তো এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জাতিসংঘের থেকে স্বীকৃত এবং ঘোষিত একটি দিবস, বসতি দিবস। এই দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে আমরা সবাই, সরকার এবং সরকারের সহযোগী হিসেবে আমরা যারা প্রাইভেট যে প্রতিষ্ঠান আছি, আমরাও যাতে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে পারি, এই প্রত্যাশা থাকবে। প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে মানুষের বাসস্থান গড়ে দেওয়ার জন্য যে প্রত্যয় এবং যে চেষ্টা, এটা যাতে অব্যাহত থাকলে, এবং আমরা যদি আরও উদার হই, তাহলে সবার জন্য বাসস্থান গড়ে দেওয়া সম্ভব। রিহ্যাবের আমি বললাম যে সরকারের মূল দায়িত্ব, যেহেতু সংবিধান এর ম্যান্ডেট অনুসারে সরকারকেই মূল দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র তার নাগরিকদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবে, এটা আমাদের সংবিধানে ঘোষিত আছে। অতএব এটা সরকারেরই মূল দায়িত্ব। এর পাশাপাশি যখন একা সরকারের পক্ষে এত বড় কাজ করা সম্ভব হয়ে ওঠে না, এক্ষেত্রে আমাদের যারা প্রাইভেট, যারা আমরা সিটিজেন আছি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, এক একজনের বৃত্তি এক এক রকম, এক একজনের এক এক প্রফেশন। আমরা যারা বাসস্থান নিয়ে এটা আমাদের ব্যবসা বলেন, আমাদের যে এটাকে এটা এমন এক ধরনের ব্যবসা, এইটার সাথে ধরেন আমরা শুধু একটা বাসা বানাচ্ছি তা না, এর সাথে মানুষের জীবনের অনেক বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই একটি বাসা করতে গেলে আমাদের 200-র অধিক যে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো আছে, এই বিরাট একটা কর্মযজ্ঞ, এই পুরা একটা সিস্টেম জড়িত, এবং জিডিপিতে অবদান 12-15% এই আমাদের আবাসন সেক্টরে। তো এই সেক্টরকে অবহেলা করার কিছু নাই, ইগনোর করে আপনি কোথাও যেতে পারবেন না। বিশ্বের সব জায়গাতেই যখন আপনার আবাসন সেক্টরের কোনো সমস্যা হয়, তখন ওই দেশের অর্থনীতিতে বিরাট সমস্যার সৃষ্টি হয়, কারণ এই একটি ব্যবসার সাথে অনেকগুলো শিল্প জড়িত, মানুষের কর্মসংস্থান জড়িত। তো এইটা ধরেন আমরা যে শুধুমাত্র আমাদের নিজস্ব আয়ের জন্য বা আমরা একটা নিজস্বভাবে ভালো থাকতে পারবো তার জন্য না, যে আমাদের দায়বদ্ধতাও আছে। আমরা যেমন রিহ্যাবের পক্ষ থেকে আমরা যেমন ব্যবসাও করি, আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে। আমরা কিন্তু বিভিন্ন দুর্যোগ সময়ে আমরা সহযোগিতা করে থাকি। আমরা কিন্তু অনেকগুলো শেল্টারও করে দিয়েছি বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু রিহ্যাবের পক্ষ থেকে, এবং এই জন্য আমরা কোনো অর্থের বিনিময় না, রিহ্যাব তাদের নিজ দায়বদ্ধতার তাগিদেই আমরা এগুলো করেছি, আমরা ভবিষ্যতেও করব।